বার্তা এক নজর। বাহারি খাবারে বাড়ি ফিরতে চান না জগন্নাথ। ভান্ডার লুটের পর মাসির বাড়ি ত্যাগ করেন। পুলিশের সামনেই লুট হয় ভান্ডার। যুগ যুগ ধরে এই প্রথা আসছে গুপ্তিপাড়ায়। হুগলির গুপ্তিপাড়া বড়বাজারের জগন্নাথ দেবের মাসির বাড়িতে তখন সারি দিয়ে দাঁড়িয়ে পুলিশ আর জনতা। অপরদিকে দরজা ভেঙে লুটপাট চলছে মন্দিরে। পুলিশ দেখেও চুপ। এই দৃশ্য দেখা যায় উল্টো রথের আগের দিন গুপ্তিপাড়াতে। শতাধিক স্থানীয় মানুষ গায়ে তেল মেখে জগন্নাথের ভান্ডার লুট করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। যতক্ষণ না ভোগের মালসা হস্তগত করছেন লড়াই ততক্ষণে চলে। কেউ বা একাধিক ভোগের মালসা নিয়ে আনন্দে পা বাড়ান বাড়ির পথে। ভোগের প্রসাদ পান উপস্থিত ভক্তরাও। উল্টো রথের আগে শতাব্দী প্রাচীন এই ভান্ডার লুটের রীতি চালু রয়েছে এখানে। জগন্নাথ দেবের গুপ্তিপাড়ার 286 বছরের প্রাচীন রথের একটি বৈশিষ্ট্য ভান্ডার লুট। রথের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চেপে গুপ্তিপাড়া বাজারে মাসির বাড়ি আসেন। মাসির বাড়িতে থাকাকালীন উল্টো রথের আগের দিন এই ভান্ডার লুটের অনুষ্ঠান মেতে ওঠে গুপ্তিপাড়া তো বটেই, সাথে পার্শ্ববর্তী এলাকার মানুষ। হুগলির গুপ্তিপাড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। দেখুন, এটা একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম আছে আমাদের প্রত্যেক বছর হয় এবং আমরা পুলিশের যে প্রোটেকশন থাকা দরকার সেটা 100% আমরা দিয়েছি এবং আমরা এখানে টোটাল ফোর্স যা অ্যারেঞ্জমেন্ট ছিল আগের বছর তার থেকে বেটার রেখেছি। আবার আমরা টোটাল অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন পুরো আমরা ব্যারিকেডিং করে রেখেছি। খুব অল্প সময়ের মধ্যে এটা শুরু হবে। এটা একটা দারুণ প্রোগ্রাম, আগের বছরও হয়েছিল। নর্মালি মানুষ এটা মনোরঞ্জনের জন্য আসে, এন্টারটেনমেন্টের জন্য আসে। এন্টারটেনমেন্ট যেটা পাওয়ার জন্য তাদের দরকার সেটা আমরা এনশিওর করবো। কোনো ধরনের হেডেক যদি ক্রিয়েট হয় বা এই জন্য কোনো প্রবলেম হবে না, আমরা প্রোটেকশন দিয়েছি। যদি হয় তার জন্য সেটাকেও মোকাবিলা করার মতো আমাদের ফোর্স এনাফ আছে এখানে। আশা করি প্রতি বছরের মধ্যে প্রোগ্রাম সুন্দর হবে। শুনতে পেলাম সাফিসিয়েন্ট পুলিশ আছে এখানে। আমি আছি, চার্জে আছি এবং আমার সাথে সিআইএসএফ আছে, ওসি আছে, দুজন আরও এক্সট্রা ওসি লাগানো আছে এখানে। এছাড়া সাফিসিয়েন্ট কনস্টেবল এন্ড আদার্স ফোর্স এখানে ডিপ্লয় করা হয়েছে। যেটা প্রয়োজন আছে সেটা করা হয়েছে। সবার সামনে যে পুলিশ পাহারায় পুলিশ হচ্ছে, এটা কেমন হবে? 285 বছরের গুপ্তিপাড়া রথযাত্রা উৎসবের আজকে ভান্ডার লুট উৎসব গুপ্তিপাড়া জগন্নাথ দেবের প্রভু মাসির বাড়িতে অনুষ্ঠিত হলো। এই ভান্ডার লুট সারা ভারতবর্ষে শুধু গুপ্তিপাড়াতেই হয়। এখানে প্রচলিত রীতি অনুযায়ী প্রভু জগন্নাথ দেব যখন রথে চেপে সোজা রথে মাসির বাড়িতে আসেন, তারপরে তিনি ফিরতে চান না, তখন পঞ্চমীর দিন এখানে মা লক্ষ্মী শস্য করা দিয়ে তাকে বশীকরণ করার চেষ্টা করেন, কিন্তু তিনি বশ হন না এবং দেবালয়ে ফিরে যান না। সেই জন্য তিনি যখন দেবালয়ে গিয়ে পুনরায় অভিযোগ জানান, তখন কৃষ্ণচন্দ্র এবং বৃন্দাবন চন্দ্র তারা লেঠেল বাহিনী নিয়ে এসে প্রভু মাসির বাড়িতে প্রভু যে বিলাস বাসনে আনন্দ যে কাটাচ্ছিলেন, সেই তার খাবার যে ভান্ডার, সেই সমস্ত ভান্ডার লুট করে দেওয়ার ফলে প্রভু একটু ভোজন রসিক, সেই জন্য প্রভুর আর সেই সুস্বাদু খাদ্যদ্রব্য না থাকায় প্রভু সন্ধ্যায় চিরা দধি ভোগ খান এবং তারপর দিন সকালবেলা আবার রথে চেপে পুনর্যাত্রায় তিনি দেবালয়ের উদ্দেশ্যে রওনা দেন। এটাই হচ্ছে গুপ্তিপাড়ার প্রচলিত রীতি। এখনো এই ট্র্যাডিশনাল একটা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ এসে ওখানে উপস্থিত হন এবং এই বিরাট দৃশ্য এবং ঘটনার সাক্ষী হন। সেই জন্যে গুপ্তিপাড়ার এই অনুষ্ঠান এক কথায় অনবদ্য। আমি সুব্রত মণ্ডল, গুপ্তিপাড়া রথমেলা পরিচালনা কমিটির সদস্য।